হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা, আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে এখানে সবজি কাটাকাটি চলছে কারণ হচ্ছে আমার ভাগ্নে হচ্ছে আজকে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে। তো ছিল প্ল্যানিং আগেই যে এই সানডেতেই হবে। তো আমিও বাড়িতে ছিলাম না, ও আমাকে ফোন করেনি, সেই জন্য আর সেরকমভাবে জানতাম না যে হবে আজকে। তো ও বিকেলবেলা আমাকে ফোন করে বলল, মাসি আমি যাব, আর টাইম নেই আমার। তো আজকেই হচ্ছে আইবুড়ো ভাত খাবো বা কালকে সকালে। তো ও সকালবেলা ৯টার সময় বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম যে আজকে রাতের মধ্যেই করি, কারণ বেশি যদি লেট করে সকালে উঠি তাহলে হবে না করা, সেজন্য। আর আমরা একটু ঘুমের সময় তো লেট হয়েই যাই। তো ওই হচ্ছে এখানে সবজি টবজি সব কাটছে, আর ওকে হয়তো তোমরা চেনো অনেকেই। ও হচ্ছে সবজি টবজি কাটছে, ও বলছে আমিই করছি। আর আমিও বাড়িতে ছিলাম না, তো মারও শরীর ভালো নেই, সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে বাজার করে এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ও কাটাকাটি করছে। আর এই যে পুচকি আমাদের টপলা হয়ে ঘুরছে এখানে। তো এখানে মাছ আমি ভেজে নিলাম, তারপর হচ্ছে চিকেন, নর্মাল সব কিছু শর্টকাট। ওর নাকি মাছ চিকেন মাটন এগুলো খেতে ভালো লাগে না, তবুও একটু নিয়ে এলাম। আর রাতে এটা হচ্ছে ৯টা সাড়ে ৯টার সময়, আমরা রান্না বসিয়েছিলাম। খুব তাড়াতাড়ি করেই করছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সবাই আমার টায়ার্ড প্রচুর। ও বাড়িতে হচ্ছে বিয়ের কাজ টাজ চলছে, আর আমারও সাজানো ছিল দুদিন থেকে ব্রাইড, সেই জন্য হচ্ছে বাড়িতে আসিনি, দিদিদের বাড়িতে ছিলাম। তো আমিও একটু টায়ার্ড ছিলাম, তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আর বেশি কিছু করিনি, তোমরা দেখতেই পাবে কি কি করেছি, নর্মাল সব কিছু। তো ও বলছিল, মাসি আমি কেটে দিচ্ছি, তুমি শুধু করো। তো এটাই ভাবলাম যে রাত্রেবেলা করাটাই ঠিক আছে, দিনের বেলা ওগুলো হয় না টাইম, সেই জন্য হচ্ছে আমি এখানে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর ওর হচ্ছে বিয়ে হয়ে গেছিলো ফেব্রুয়ারির 25 তারিখে, এটা তার এক সপ্তাহ আগের ভিডিও এখন আমি পোস্ট করছি। এতদিন থেকে এডিটিং করাই হয়নি, সেই জন্য পোস্টও করা হয়নি। তো এখানে চিকেনটা হলে আমাদের সব কিছু কমপ্লিট। তো এখানে দেখো রান্না করতে করতে আমাদের 10:30 বেজে গেছে। তো ও বলেছিল, মাসি আমার প্রথম আইবুড়ো ভাত, তো আমি শাড়ি পরবো, আগেই আমাকে বলেছিল। তাহলে আমি ঠিক আছে। তো ও একটা মায়ের শাড়ি পরলো, তো আমি এখানে ওকে পরিয়ে দিচ্ছি। আর ও জানোই কত হচ্ছে চঞ্চল, মানে প্রচুর চঞ্চল। এই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওর মানে এখন চঞ্চল, কিন্তু বিয়ের দিন আমি ওকে সাজিয়েছি, সেই ব্লগটাও আমি শেয়ার করব। ওই দিন তো আবার এত চঞ্চল, আমাকে এত বিরক্ত করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে ওই ব্লগটা। এরপর আমি ওই ব্লগটাই শেয়ার করব। আর এখানে দেখো শাড়িটা পরে ওকে সুন্দর লাগছে। তো তারপরে আমি বললাম যে একটু তুই রেডি হয়ে নে, কারণ ও হচ্ছে একদমই সাজে না, কোনো মেকআপ শেকআপ কিছুই করে না। তো আমি বললাম একটু শুধু লিপস্টিক দিয়ে ব্লাশার করে নে, যেহেতু তুই শাড়ি পরেছিস তো ভালো লাগবি, এখন একটু সাজা শুরু কর। তো এখানে আমরা অনেক গল্প করছি, যেহেতু বিয়ে হয়ে যাবে তো একটু সাজতে হবেই। তো আমি ওকে বলছি যে একটু তো সাজ তুই। আর এখানে আমরা অনেক কথা বলছি দুজনেই। আর ও আমার জন্য কুল নিয়ে এসছে, বনসুন্দরী কুল ওরা চাষ করেছে, সেটা আমি ভিডিওতে দেখাইনি, কারণ আমি ভুলেই গেছি। তো এখানে আমি ওকে রেডি করে দিচ্ছি একদম সিম্পলভাবে। আর যেহেতু বাজার টাজার করতে হয়েছে রাতের বেলায়, 8:30টার পরে বাজারে গেছিলাম, তো রান্না করতে করতে তো 9:30 বেজে গেছে। দেখো ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর নর্মাল যা কিছু রয়েছে বাড়িতে সেগুলো দিয়েই বানানো হয়েছে। তো এগুলোই ডাল টাল এগুলোই বানানো হয়েছে, আর চাটনি ফাটনি এক্সট্রা কিছু হয়নি, শুধু মিষ্টি নিয়ে এসেছি ওর জন্য। আর বেশি কিছু করিনি, তো আজকের জন্য এইটুকুই, টাটা।